মাগুরায় ছাত্রলীগ এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ৫ জন। মারামারির সময় শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষের জন্য ছাত্রলীগ এবং স্বেচ্ছাসেবক দলের নেতারা পরস্পরকে দায়ী করছেন। স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধি সভা ঘিরে হঠাৎ করেই উত্তপ্ত হয়ে ওঠে মাগুরা শহরের চৌরঙ্গি এলাকা। সংঘর্ষে জড়ায় স্বেচ্ছাসেবক দল ও ছাত্রলীগের নেতাকর্মীরা। স্বেচ্ছাসেবক দলের নেতারা জানান, শহরের ইসলামপুরে দলীয় কার্যালয় প্রাঙ্গণে প্রতিনিধি সভার আয়োজন করা হয়। বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে আসতে থাকেন নেতাকর্মীরা। একটি মিছিল চৌরঙ্গি মোড়ে পৌঁছালে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায় বলে অভিযোগ করেন তারা। ছাত্রলীগ যুবলীগের কতিপয় সন্ত্রাসী আমাদের মিছিলে হামলা করে এবং আমাদের চারজন ছেলে গুরুতর আহত হয়। তাদের ভিতরে একজন ফরিদপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন, 2 জন মাগুরা সদর হাসপাতালে এবং প্রাথমিক চিকিৎসা আছে, অন্যান্য যারা আছে প্রাথমিক চিকিৎসা আছে। আমরা পুলিশের অনুমতিক্রমে এই সভা করা সত্ত্বেও ছাত্রলীগের এই হামলার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং বিচারের দাবি করছি প্রশাসনের কাছে। তবে ছাত্রলীগের পাল্টা অভিযোগ, অস্থিরতা তৈরির জন্যই পরিকল্পিতভাবে তাদের কয়েকজন নেতাকর্মীর উপর হামলা চালায় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। জন্মাষ্টমীর প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করতে এবং সহযোগিতা করার জন্য আমরা একটাই আমাদের প্রোগ্রাম ছিল। ছাত্রলীগের ট্রেন্ডে আমরা বসেছিলাম। এমন সময় আমাদের কাছে সংবাদ আসে যে চৌরঙ্গির মোড়ে ওদের কি প্রোগ্রাম ছিল, প্রোগ্রামে যাওয়ার পথে ওরা ছাত্রলীগের কিছু ছেলে যাচ্ছিল মোটরসাইকেলে, তাদের উপর অতর্কিত হামলা করে। একদম শান্তিপূর্ণ ধর্মীয় অনুষ্ঠানের দিন যে আজকের এই পরিকল্পিত হামলা এবং অশান্তির সৃষ্টিটা করছে। প্রায় আধা ঘন্টা ধরে চলে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়া। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহত হন 5 জন। জাহিদ হাসান, যমুনা নিউজ।